এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের ইংলিশ ক্লাস ফার্স্ট ক্লাস। আজকে আমরা নতুন একটা ইংলিশ কোর্স শুরু করছি। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। ইংলিশ অ্যালফাবেট দিয়ে আজকে আমরা শুরু করব। আজকের আমাদের যে ইংলিশ কোর্স ওইটার উদ্দেশ্য হচ্ছে একবারে বেসিক থেকে শূন্য থেকে ইংরেজি শেখা, অর্থাৎ এমনভাবে শেখা যে কিছুই জানে না সে যাতে শূন্য থেকে একবারে অ্যাডভান্স লেভেলে যেতে পারে, ওইখান থেকে ইংলিশ শেখা উদ্দেশ্য হচ্ছে আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে এইটা। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ইংলিশ অ্যালফাবেট লার্ন উইথ কি বেসিক থেকে ইংরেজি কোর্স। সো আজকে যদি আমরা ক্লাসটা শুরু করি, আজকে আমরা একবার বেসিক থেকে জিনিসপত্র শিখব। তার জন্য যদি আমরা ক্লাসটা শুরু করি, আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অ্যালফাবেট। বায়েল বায়েল বা উচ্চারণ, স্বরবর্ণ। বায়েলকে বলা হয় স্বরবর্ণ বাংলাতে, এর উচ্চারণ শিখব আমরা। বায়েল হলো ইংরেজি বর্ণমালার সেই 5টি অক্ষর যা উচ্চারণ করার সময় মুখের ভিতর বাতাসকে কোনোভাবে বাধা দেওয়া হয় না। কথা কি বুঝছি? বায়েল হলো ইংরেজি বর্ণমালার সেই 5টি অক্ষর যা উচ্চারণ করার সময় মুখের ভিতর বাতাসকে কোনোভাবে বাধা দেওয়া হয় না। আর এই বায়েল জায়গা অনুযায়ী উচ্চারণ পরিবর্তন হতে পারে, সাউন্ড পরিবর্তন হতে পারে। 5টি ভাওয়েল এবং তাদের নাম হিসেবে উচ্চারণ হচ্ছে এ, আর ই, আই, ও এবং ইউ। এই হচ্ছে 5টি বায়োল। এই বায়োলগুলা কখনো কখনো শর্ট, কখনো কখনো লং টার্মে উচ্চারিত হয়। আমরা সামনের নিয়মগুলা দেখব। এখন যদি আমরা কনসোনেন্টগুলো দেখি, কনসোনেন্ট অর্থ হচ্ছে ব্যঞ্জনমালা, বাংলা হচ্ছে ব্যঞ্জনমালা। কনসোনেন্ট হচ্ছে 21টি, বায়োল হচ্ছে 5টি। কনসোনেন্ট হলো বাকি 21টি অক্ষর যা উচ্চারণ করার সময় জিহ্বা বা দাঁত বা ঠোঁট ব্যবহার করে বাতাসের প্রবাহে আংশিক বাধা সৃষ্টি করা হয়, এমনকি কনসোনেন্ট বলা হয়। 21টা কনসোনেন্ট, তাদের নাম হিসেবে উচ্চারণ হচ্ছে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, বি, সরি ওইগুলো নাই, ইউ নাই, টি, বি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এ হচ্ছে 21টা হচ্ছে কনসোনেন্ট এবং 5টা হচ্ছে বাওয়েল। এ, ইউ, ও, আই, ই, এ হচ্ছে 5টা এবং বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। এই হচ্ছে আমাদের যে অ্যালফাবেট, 26টা অ্যালফাবেট এবং বাওয়েল এবং কনসোনেন্টের আলোচনা। একবার আমরা বেসিক থেকে জিনিসগুলা জানলাম। আমরা যদি সামনে দেখি, আজকে ক্লাস ফার্স্ট ক্লাস ইংলিশ অ্যালফাবেট লার্ন উইথ কি বেসিক থেকে ইংরেজি শেখার ফার্স্ট ক্লাস। আমরা এখন উচ্চারণটা শিখব, ইংরেজি উচ্চারণটা শিখব। আমরা উচ্চারণকে প্রধানত 3টি ভাগে ভাগ করব: বায়োলস রোলস, কনসোনান্ট রোলস এবং সাইলেন্ট লেটার, অর্থাৎ অনুচ্চারিত, এটা যেটা উচ্চারিত হয় না ওইটা রুলস। এই মোট 3 ধরনের উচ্চারণের নিয়ম আমরা শিখব। ফার্স্ট অফ অল হচ্ছে বায়োলস রুলস, অর্থাৎ স্বরবর্ণ বায়োল সত্য কি স্বরবর্ণ, বাংলা হচ্ছে স্বরবর্ণ বায়োল। উচ্চারণের মূল নিয়ম, বায়োলগুলো হচ্ছে এ, ই, আই, উ, ইউ এবং কখনো ওয়াই। কখনো ওয়াইও 6 নম্বর ভায়োল হিসেবে ধরা হয় মাঝে মধ্যে। শব্দের মধ্যে তাদের অবস্থান এবং অন্য অক্ষরের উপর নির্ভর করে শর্ট এবং লং সাউন্ড তৈরি করে। কথা কি বুঝছি? এই যে 5টা বাওয়েল এবং কখনো কখনো ওয়াই, শব্দের মধ্যে তাদের অবস্থান এবং অন্য অক্ষরের উপর নির্ভর করে শর্ট এবং লং সাউন্ড তৈরি করে। তাদের উচ্চারণ নির্ধারিত নয়, কখনো তাদের অবস্থান এবং অন্য অক্ষরের উপর নির্ভর করে তারা উচ্চারিত হয়। শর্ট বায়াল সাউন্ড, নম্বর ক হচ্ছে শর্ট বায়াল সাউন্ড। শব্দ যখন সিবিসি প্যাটার্নে, অর্থাৎ কনসোনেন্ট বাওয়েল কনসোনেন্ট এমন প্যাটার্নে হয়, তখন বাওয়েলের শর্ট সাউন্ড হয়। কথা কি বুঝছি? যখন একটা কনসোনেন্ট থাকে, তারপর ভাওয়েল থাকে, তারপর কনসোনেন্ট থাকে, তখন বাওয়েলের শর্ট সাউন্ড হয়। যেমন এ, যেমন ক্যাট, এখানে সি প্রথম হচ্ছে সি কনসোনেন্ট, এ হচ্ছে বাওয়েল, টি হচ্ছে কনসোনেন্ট। ক্যাট, বি হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে বাওয়েল, জি হচ্ছে কনসোনেন্ট। ব্যাগ, এখানে যে বাওয়েলগুলো আছে এগুলো একবার শর্ট, অর্থাৎ কম জোর দিয়ে উচ্চারিত হয়েছে, এগুলো হচ্ছে শর্ট সাউন্ডে উচ্চারিত হয়েছে। আমরা যদি দেখি আরও উদাহরণ, ই, যেমন প্যান, পি হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে বায়োল, এন হচ্ছে কনসোনেন্ট। এখানে প্যান, ই একবারে শর্ট সাউন্ডে উচ্চারণ হয়েছে। রেড,
আর হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে বাওয়েল, ডি হচ্ছে কনসোনেন্ট। ইটা একবারে শর্ট সাউন্ডে উচ্চারিত হয়েছে। এই হচ্ছে আমাদের প্রথম নিয়ম, শর্ট বাওয়েল সাউন্ড। আমরা যদি উদাহরণ আরও দেখি, উ, ডগ, ডি হচ্ছে কনসোনেন্ট, উ হচ্ছে বাওয়েল, জি হচ্ছে কনসোনেন্ট। তাই যে বাওয়েলটা এটা সম্পূর্ণরূপে উচ্চারিত হয় নাই, শর্ট সাউন্ড উচ্চারিত হয়েছে, যেমন ডগ। ওকে, আমরা দেখলাম যে শর্ট বায়োলের সাউন্ড। আমরা যদি লং বায়োলের সাউন্ডটা দেখি, লং বাউন্ড সাউন্ডের উচ্চারণের নিয়মটা দেখি, আমরা দেখব যে লং সাউন্ড হলো বায়োলের বর্ণমালার মতো উচ্চারণ হয়। যখন লং সাউন্ড হয় তখন যেইটার উচ্চারণ যেমন তেমনই হয়। যেমন এ, ই, আই, ও, ইউ, নেম, NAME, নেম, PLANE, প্লেন, WE, উই, ME, মি, TIME, টাইম, LIKE, লাইক। যেমন যখন এই যে দেখো টাইম, TIME, টাইম, ঠিক আছে, এখানে ITI, আইটা একবার সম্পূর্ণ লং সাউন্ডে উচ্চারণ হয়েছে। কেন হয়েছে? লাস্টে ই আছে সেজন্য ওইটা লং সাউন্ডে উচ্চারিত হয়েছে। যদি শর্ট সাউন্ডে হইতো তাহলে টাইম, এটার উচ্চারণ আলাদা হতো, টিম হতো, বুঝছো? টিম হতো। লাইক, LIKE, লাইক। এখানে ই থাকায়, লাস্টে ই থাকায় আই যে বাওয়েলটা, এটার উচ্চারণ একবারে লং হয়েছে, লাইক। যদি ই না থাকতো তাহলে লিক হতো, LEK হতো, লিক। কথা কি বুঝছো? এই হচ্ছে লং এবং শর্ট সাউন্ডের উচ্চারণ। ম্যাজিক্যাল ই রুলস। শব্দে বাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকলে শেষের ই অনুচ্চারিত থাকে, কিন্তু তার আগের বাওয়েলের লং সাউন্ড হয়, যেমন হোম, লাইক, নেম। এই হচ্ছে ম্যাজিক্যাল ই রুলস। নাম্বার, বাওয়েল টার্মস। স্বরজোট। যখন দুটি বা তার বেশি বাওয়েল একসাথে বসে, রুল সাধারণত প্রথম বাওয়েলের লং সাউন্ড হয় এবং দ্বিতীয় বাওয়েলটি সাইলেন্ট অনুচ্চারিত থাকে। ওকে, যেমন AI, AY, লং এ, যেমন রেইন, প্লে। EE, লং ই, যেমন ট্রি, টিম। IE, লং আই, যেমন লাই। লং উ, যেমন বোট। এই হচ্ছে বাওয়েল স্বরজোট। কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ উচ্চারণের গুরুত্বপূর্ণ নিয়ম। বেশিরভাগ কনসোনেন্টের উচ্চারণ স্থির, তবে কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কনসোনেন্টের উচ্চারণ একেবারে সেম হয়, কিন্তু তবে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়। সি এর পরিবর্তন, সফট সি ভয়েস হার্ড সি, সফট সি, সি এর পরে IE বা ওয়াই থাকলে উচ্চারণ সফট এস হয়, যেমন সিটি, আইস, ফেস। হার্ড সি অর্থাৎ ক, অন্যথায় উচ্চারণ কে, কে এর মতো হয়, যেমন ক্যাট, ক্যাপ, কোল্ড। এমন সফট এবং হার্ড সি। জি এর পরিবর্তন, সফট জি বয়স হার্ড জি। সফট জি এর পরে IE বা ওয়াই থাকলে উচ্চারণ জে এর মতো হয়, যেমন জে, জে, এন্ড পেজ। হার্ড জি বা গ, অন্যথায় উচ্চারণ গ হয়, যেমন গড, গম, গোল্ড। এমন কনসোনেন্ট ডায়োগ্রাফি, ব্যঞ্জন জোট। দুইটি কনসোনেন্ট মিলে একটি নতুন ধ্বনি তৈরি করে, যেমন CH, চ অথবা ক, যেমন চেয়ার, স্কুল। SH, স, যেমন শিপ। TH দুই রকম হতে পারে, ভয়েসলেস, থ, বাতাস দিয়ে, যেমন থিঙ্ক, বাথ। ভয়েসেড, দ, গলার কম্পন সহ, যেমন দ্যাট, মাদার। PH, যেমন ফোন। PH যেমন ফোন। WR যেমন রাইট, রং। KN যেমন KNOW, নো, নাইফ। এমন। আর যদি লাস্টের টপিকটা দেখি, যে সাইলেন্ট লেটার, অনুচ্চারিত অক্ষর আর কিছু নিয়ম। কিছু অক্ষর আছে যা শব্দের লেখা হয় কিন্তু উচ্চারণ করা হয় না। সাইলেন্ট কে, শব্দের শুরুতে KN থাকলে কে অনুচ্চারিত থাকে, যেমন নি, নলেজ। এবং সাইলেন্ট বি,
এমবি পর পর থাকলে এবং বি এর পরে কোনো বায়াল না থাকলে বি অনুচ্চারিত থাকে, যেমন বম্ব। সাইলেন্ট এল, ভয়েসের পরে কে এম, এফ এর আগে এল পার্শ্বে অনুচ্চারিত থাকে, যেমন টক, ক্লাম, হালফ। সাইলেন্ট পি, পিএস বা পিএন এর শুরুতে পি অনুচ্চারিত থাকে, যেমন সাইকোলজি, এমন। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস, প্রথম ক্লাস। সবাই ক্লাসটা করার চেষ্টা করবে এবং নতুন কিছু শেখার চেষ্টা করবে। সামনে আরও নতুন ইন্টারেস্টিং ইংরেজি নিয়ে ক্লাস আসবে, ওইগুলো করার চেষ্টা করবে। আজকে আমরা ক্লাসটা বড় করছি না, এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করো।